ব্যবহার হবে, কিন্তু এটা গ্রাম বাংলার প্রাচীন অভ্যাস ছিল পাটকাঠিকে ব্যবহার করে বিশেষ করে বীজতলায় চারাদড়ি ক্ষেত্রে ব্যবহার করা। তাতে একটু রোগ ছড়ায়, সেই জন্য ব্লাইটক্স কপার ফাঙ্গিসাইড জাতীয় যে কোনো একটা দিয়ে সেটাকে একটু ধুয়ে নিতে হবে স্প্রে করে। সবচেয়ে বড় কথা ধরুন, এখন বলছি আমরা এখন বড় ধানের বীজতলা হচ্ছে, ঠান্ডা পড়েছে খুব, যেখানে ধান চাষ পাট চাষ হয় মানে সেখানে ধান চাষ অবশ্যই আছে। এবার সেখানেতে কী হবে না, আমরা পলিথিন ব্যবহার করছি গরম করার জন্য, কিন্তু সেখানে খুব সহজেই জিআই তার দিয়ে বা সুতো দিয়ে টান করে প্যাকেটগুলোকে আমরা বিছিয়ে দিতে পারি একটু সামান্য গ্যাপ রেখে। তাতে কিন্তু প্লাস্টিকের যে ভিতরে রোদটা ঢুকিয়ে দেয়, রাত্রে ঠান্ডা হয়ে যায়। রাত্রেবেলা ঠান্ডাটা কিন্তু মেন সমস্যা তৈরি করে 10 ডিগ্রির নিচে বিলো। সেখানে কিন্তু ন্যাচারাল একটা থার্মাল প্রোটেক্টর হতে পারে পাটকাঠি। সেটা সবজির ক্ষেত্রে খুব বিশেষ করে হুগলির ক্ষেত্রে, যেখানে আমাদের পেঁয়াজের বীজতলা হয়, ওই বিজালি ব্যবহার করা হয়, পলিথিন ব্যবহার করা হয়, সেগুলো নিচে পড়ে যায়, রোগ ছড়িয়ে পড়ে, বিজালি তুলতে সমস্যা হয়। পাটকাঠিকে খুব সহজে কিন্তু এরকম সরিয়ে নেওয়া যায়। একটা কাঠি ব্যবহার করে পিছিয়ে দেওয়া হলো, আবার কাঠি করে সরিয়ে দেওয়া গেল। ফলে কিন্তু এটা আমাদের পুরনো অভ্যাস, আমরা কিছু কিছু অভ্যাস ছেড়ে ফেলছি, এটা কিন্তু আমাদের ভুল হচ্ছে। এটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদের বিশেষ করে বীজ তোলার ক্ষেত্রে আমরা